তো দেখো এখন হচ্ছে আমি 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 আর 7 মানে 7 আর 8 হচ্ছে একদম সিমিলার। তোমাকে আমি আগেও বলেছিলাম যে যদি তুমি 7 নাম্বার পারো অবশ্যই 8 নাম্বার পারবে, তাও আমি করে দিচ্ছি। এখানে দেখো 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ প্লাস 243 গুণোত্তর দ্বারাভুক্ত হলে এক্স ওয়াই জেড একদম সেম, ওইখানে এক্স আর ওয়াই বের করতে বলছে, আর এখানে বলছে কি এক্স ওয়াই জেড বের করার জন্য। তো তুমি দেখো ওইটার মতো সিমিলার যে এখানে কি করতে হবে, প্রথমে আমার এ আর আর এর মান বের করতে হবে। তো দেখো এখানে আমি যদি সমাধানে ধারাটির বা গুণোত্তর দ্বারা এটাও লিখতে পারো, ধারাটির দেখো ধারাটির প্রথম পদ কি বললাম, ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু 3 সাধারণ, তারপর কি সাধারণ অনুপাত, তাই না? তো সাধারণ অনুপাত তোমরা তোমরা কি জানো, আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ, তার মানে দ্বিতীয় পদ হচ্ছে কি এক্স আর প্রথম পদ হচ্ছে কি 3, তার মানে এটাকে আমি কি 1 নং সমীকরণ দিলাম, তাই না? তো এবার দেখো আমার দরকার কি এ আর আর এর মান, এ আর আর এর মান যদি আমি বের করতে পারি এক্স ওয়াই জেডটাও আমি বের করতে পারবো। এবার আসো আমরা জানি, এখানে দেখো এবার আসো আমরা জানি সূত্র কি, আমরা জানি আগেরটার মতোই যে আমরা জানি তম পদের সূত্র দিয়ে, যেহেতু এক্স ওয়াই জেড হচ্ছে তম পদ, তার মানে এন তম পদ, তাহলে এন তম পদ ইজ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান, তাই না? এটা হচ্ছে তম পদের সূত্র। এবার আসো আমার জানা আছে কি 5 নাম্বার পদের মান দেওয়া আছে, তার মানে সুতরাং পঞ্চম পদ ইজ ইকুয়াল টু 243, কত 243 আছে। এবার আসো পঞ্চম পদের সূত্র কি, পঞ্চম পদ কি এ আর 5 - 1, তাই না? এটা হচ্ছে পঞ্চম পদের সূত্র। এবার আসো আমার জাস্ট মান বসাও, এর মান কত বলো তো, এর মান হচ্ছে 3, আর এর মান কত খেয়াল করো। আচ্ছা আর এর মান তোমার কাছে জানা নাই, কিন্তু এখানে এক্স এক্স বাই 3 আকারে জানা আছে, উপরে 4 ইজ ইকুয়াল টু 243, তাই না? এবার আসো আমি জাস্ট একটু হালকা ক্যালকুলেশন করি। দেখো এখানে আছে তোমার কাছে 3 আছে, কত আছে 3 আছে, আর নিচে কত আছে দেখো আমি আগে ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো 3x4/3 4, তাই না? এইটুকু তো বুঝছো। এখন এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 কিউব থাকে, মানে তিনটা নিচে আছে 4টা 3 আর উপরে একটা 3 আছে, তার মানে হচ্ছে কি কাটাকাটি করলে নিচে 3টা 3 থাকে, এই 3টা 3 উপরে ওই পাশে গুণ হবে না বলো, 4 ইজ ইকুয়াল টু 243 গুণ 27, আমরা জানি কি বলো, আমরা জানি হচ্ছে যদি 3 এর উপর কিউব মান হচ্ছে 27 হয়। এবার আসো এখানে দেখো 4 ইজ ইকুয়াল টু, আমরা যদি এইটাকে 243 গুণ 27, খেয়াল করো একটু আমি ভিন্ন প্রক্রিয়া, তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, অথবা আমি একটু ভিন্ন প্রক্রিয়া করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই পাশে কি এক্স এর উপর পাওয়ার 4, তার মানে এই পাশে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যার পাওয়ার কত থাকে 4 থাকে। তো খেয়াল করো এখানে 243 মানে কি, খেয়াল করো এখানে আমরা যদি 27 মানে কি 3 এর উপরে কি 3 এর উপরে কিউব, আবার 243 মনে রাখবা 3 এর উপরে কিউব দেওয়া 27, 4 দিলে কত 81, আর 3 এর উপর যদি 5 দেই কি দেই, 3 এর উপর যদি 5 দেই তাহলে অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে 243, তুমি ক্যালকুলেটর ব্যবহার করলেই পাবা। এখন দেখো x পাওয়ার 4 আকারে এখানে কত হয় 8 হয়, কত হয় 8 হয়। দেখো দুইটা 3 এর জন্য কি পাই আমরা 9 পাই, তার মানে 8টা 3 এর জন্য কি পাবো বলো, 8টা 3 এর উপর দুইটার জন্য একটা 9 পাই, 8টার জন্য কয়টা 4টা 9 পাবো। দেখছো এটা খুব ইজি, 4 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা 94, তাই না? এবার পাওয়ার গুলো মিলছে, তার মানে হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 9, তার মানে হচ্ছে x মানে কি দ্বিতীয় পদের মান হচ্ছে কত 9। এবার তুমি আর এর মান বের করতে পারবা। দেখো সুতরাং x ইজ ইকুয়াল টু 9 এক নঙে বসিয়ে, তাই না? এক নঙে বসিয়ে, তো দেখো এখানে যদি আমি এক নঙে বসাই তার মানে হচ্ছে কি 9/3 ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 3, তার মানে হচ্ছে কি আর এর মান কত পাইছো 3 পাইছো। এবার আসো y হচ্ছে কত নাম্বার পদ 3 নাম্বার পদ, তার মানে হচ্ছে কি তৃতীয় পদ ইজ ইকুয়াল টু, তৃতীয় পদ ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, তৃতীয় পদ কি এ আর স্কয়ার, অবশ্যই এ আর স্কয়ার। তো এখানে জাস্ট মান বসায় দাও, এর মান কত বলো, এর মান হচ্ছে 3 আর আর এর মান মাত্র 3, আর স্কয়ার হচ্ছে সূত্রের স্কয়ার, তার মানে 200, সরি এখানে হচ্ছে কত 27, কত 27। তোমার আরো লাগবে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে চতুর্থ পদ লাগবে, কি লাগবে মানে হচ্ছে জেড এর মান লাগবে চতুর্থ পদ। দেখো চতুর্থ পদ এখানে এটা খেয়াল করো, চতুর্থ পদ মানে হচ্ছে কি এ আর 4 - 1, তাই না? এখন এর মান কত 3 আর 4, এখানে কি আর এর মান কত 3,
আর এখানে 3, তার মানে হচ্ছে কি 81। সুতরাং x ইজ ইকুয়াল টু, তার মানে কি এক্স ওয়াই জেড এর মান চাইছে, x ইজ ইকুয়াল টু 9, y ইজ ইকুয়াল টু, যেহেতু y হচ্ছে 3 নাম্বার পদ, আবার 3 নাম্বার পদের মান হচ্ছে এটা, তার মানে হচ্ছে 27, এবং এবং জেড, জেড মানে কি, জেড মানে 4 নাম্বার, 4 নাম্বার পদে কত মান, 81। এই হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কের সমাধান। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।